বিসমিল্লাহির রহমানির রহিম। হুম? আসসালামু আলাইকুম। তোমার আম্মুকে বলো তোমার দাদু খাবার দিতে। ঢাকা থেকে যাওয়ার পর দ্বিতীয় দিন বাবার অবস্থা আরো খারাপ হতে লাগলো। আব্বা ভাত রোজ খেতে পারবেন? বুধবার হ্যাঁ, সকাল থেকে ভাত তার খেতে পারবেন পিছনে আব্বা? সময় দিতে লাগলাম। কি খাবেন? ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নেওয়া শুরু আজকে আরো করলাম। সিরিয়াস হয়ে গেছেন মনে হচ্ছে, তাই না? বাবাকে খাওয়ানোর চেষ্টা করলাম। বাবা খেতে পারছিলেন না। বারবার বলছিলেন পানি দাও। তোমার আম্মুকে বলো তোমার দাদু খাবার দিতে বলো। বাবা নিস্তেজ হয়ে যাচ্ছিলেন। বাবাকে কি করব ভেবে পাচ্ছিলাম না। আব্বা ভাত খেতে পারবেন? হ্যাঁ, বুধবার, ভাত খেতে পারবেন আব্বা? হয়তো ঈদ হবে কি খাবেন? বৃহস্পতিবার, শুক্রবার হ্যাঁ, অথবা শনিবার। আজকে আরো সিরিয়াস হয়ে গেছেন মনে হচ্ছে, ধরে নিয়েছিলাম তাই না? ঈদ হবে শুক্রবার, ছুটি ঈদের। হুম? মেডিকেলে নিয়ে যাব। তোমার আম্মুকে বলো তোমার দাদু খাবার দিতে। মেডিকেলে নিয়ে গেলে যত্ন হবে না, ফেলে রাখবে, কারণ ডাক্তারের সংকট। ভাবলাম আব্বা ভাত খেতে পারবেন? যা হবে তা আমাদের চোখের সামনেই হবে, আমরাই ভাত যত্ন খেতে নেব। পারবেন আব্বা? কি আমি তো খাবেন? আছি, পরামর্শ নিয়েই কাজ করব। আজকে আরো সিরিয়াস হয়ে গেছেন ডাক্তারের মনে হচ্ছে, তাই না? এইভাবে সমগ্র জিনিসগুলো জোগাড় করে বাবাকে চিকিৎসা দিতে লাগলাম। হুম? তোমার আম্মুকে বলো তোমার দাদু খাবার দিতে বলো। বাবাকে অ্যাজমার জন্য নরসল ড্রপ এবং আব্বা ভাত খেতে অন্যান্য পারবেন? গ্যাসের হ্যাঁ, যে সরঞ্জামাদি সবই সংগ্রহ ভাত খেতে করলাম। পারবেন আব্বা? কি খাবেন? হ্যাঁ, দেওয়া হলো না, পরে আজকে দেব আরো ভেবে। সিরিয়াস হয়ে গেছেন মনে হচ্ছে, বাবার তাই না? স্যালাইন যাচ্ছে শরীরের মধ্যে, মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, আবারও খুলে অন্য জায়গায় লাগিয়ে তোমার দেই। আম্মুকে বলো তোমার দাদু খাবার দিতে বলো। এভাবে সিরিয়াস হয়ে যায় বাবা। তারপরে দেখি না, আমার আব্বা বাবা ভাত খেতে অনেকটা পারবেন? হ্যাঁ, সুস্থ ভাত মনে খেতে হচ্ছিল। পারবেন আব্বা? কি স্যালাইন খাবেন? যাচ্ছিল, হ্যাঁ, স্যালাইন সম্পূর্ণ হলো আজকে আরো সিরিয়াস হয়ে গেছেন মনে হচ্ছে, রাত তাই না? 12টার দিকে। হুম? বাবা তোমার আম্মুকে বলো তোমার দাদু খাবার দিতে বলো। কথা বলছিলেন, বারবার বলছিলেন আব্বা ভাত খেতে আমার পা পারবেন? টিপে দাও, হ্যাঁ, ভাত খেতে আমাকে পারবেন বিস্কিট আব্বা? দাও, কি খাবেন? আমাকে চা দাও। হ্যাঁ, এগুলো তার নেশা ছিল, আজকে আরো সিরিয়াস হয়ে গেছেন মনে হচ্ছে, এগুলো নিয়মিত খেতেন। তাই না? ভাতের চেয়ে তিনি হুম? চা বিস্কিট মুড়ি বেশি খেতেন। তোমার আম্মুকে বলো তোমার দাদু খাবার দিতে বলো। আমিও ঠিক বুধবারের রাতেও বাবার কাছে শুইলাম। আব্বা ভাত খেতে পারবেন? বাবার ডানে শুয়েছিলাম। হ্যাঁ, মাঝে মধ্যে বাবার গায়ে টাচ ভাত করি, খেতে পারবেন আব্বা? মুখে টাচ করি, কি হাতে টাচ খাবেন? করি। হ্যাঁ, বাবা কি করেন না করেন সবই লক্ষ্য করি। আজকে আরো সিরিয়াস হয়ে গেছেন মনে হচ্ছে, তাই না? বাবা আমাকে বলতেন এখানেই শও, আমি বাবার কাছে শুইতাম। তোমার আম্মুকে বলো তোমার দাদু খাবার দিতে বলো। প্রথম দিন, প্রথম রাত, দ্বিতীয় রাত, এগুলো স্মৃতি ভোলার নয়। আব্বা ভাত খেতে পারবেন? হ্যাঁ, বাবা মাঝে মধ্যে বলতেন ভাত খেতে পারবেন আব্বা? কি খাবেন? আমি আমার ঘরে ফিরে যাব, বাড়িতে ফিরে যাব। আজকে আরো কি সিরিয়াস হয়ে আশ্চর্য! গেছেন মনে হচ্ছে, এই কথাগুলো কেন বলছিলেন তাই না? মনে করলে গা শিংড়ে ওঠে। কল্পনা করতাম ভুল বকছেন, কিন্তু না, তিনি যে তোমার স্বপ্ন আম্মুকে বলো দেখছেন, তোমার দাদু খাবার দিতে বলো। খেয়াল দেখছেন, সেগুলো সৃষ্টিকর্তা থেকেই প্রেরিত। তিনি বুঝতে পেরেছিলেন আব্বা ভাত খেতে পারবেন? আমার বাবা হ্যাঁ, হয়তো আর থাকবেন না। ভাত
খেতে পারবেন আব্বা? যাই হোক, আমার বাবার কি খাবেন? স্বপ্নকে হ্যাঁ? আমরা আমাদের বুকে ধারণ আজকে করব। আরো সিরিয়াস হয়ে গেছেন মনে হচ্ছে। বাবার প্রতিষ্ঠিত করা নাগাবাজার আমরা বুকে ধারণ করে বাবাকে চিরঞ্জীব করব ইনশাল্লাহ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।